হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি পিরোজপুর আসার পরে বলেছিলাম 3টা ভিডিও ছাড়বো 3টা পর্বতে। তো প্রথম পর্ব ছেড়েছি, দ্বিতীয় পর্ব ছেড়েছি, আপনারা দেখেছেন। আজকে তৃতীয় পর্ব। ভিডিওটা স্টেপ করবেন না, একটু লং ভিডিও টেনে দেখবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওর মূল পর্বতে যাই। দেখুন দৃশ্যগুলো অনেক সুন্দর। আজকে উজিরপুর উপজেলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই রাস্তাটা অনেক সুন্দর। আমি গাড়িটা সাইড করে আমি এই পিকচারটা নিচ্ছিলাম। খুব সুন্দর, কত সুন্দর দেখুন। চারিদিকে ধান এবং সুপারি গাছ, প্রচুর সুপারি হয় এই পিরোজপুর বরিশালে, এবং অনেক ডাব হয়। এখানকার ডাবগুলো অনেক ভালো, অনেক পানি থাকে। দেখুন এই রাস্তাটা অনেক নিরিবিলি, একদম অল্প অল্প গাড়ি আসে মাঝে মাঝে। তো আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগছে। চলে আসলাম ফেরিতে। ফেরির উঠলাম, দেখুন অল্প কিছু গাড়ি, ছোট ফেরি, 10-15টা গাড়ি আটে। নদীটা অনেক স্রোত, নদীতে কচুরিপানা বিভিন্নভাবে ভেসে আসতেছে। উজিরপুর একটি দ্বীপের মতো। আমরা চলে আসলাম উজিরপুর উপজেলা। এখানে আসার পরে আমার আরেকটা জিনিস ভালো লাগছে, দেখুন ছোট্ট একটা বাচ্চা পুকুরে গোসল করতেছে। উপজেলার ভিতরে পুকুর, প্রত্যেকটা উপজেলার ভিতরে একটা করে পুকুর থাকে। তো এই পুকুরটা চারিদিকে বাধাই করা এবং পানিগুলো অনেক পরিষ্কার। আমি যখন ভিডিও করতেছিলাম তখন বাচ্চাটা খুব খুশি হয়েছে এবং বলতেছে যে আঙ্কেল, আপনি কি আমার ভিডিও করতেছেন? আমি বললাম হ্যাঁ, তোমার ভিডিও করতেছি, তবে তোমার ভিডিওতে আমি আরও একটা জিনিস রাখতে চাই। তুমি কিভাবে ডিগবাজি দিতে পারো সেটা একটু দিও, আমি তোমার ডিগবাজি দেখতে চাই। তো আমাকে বলছে ঠিক আছে, ডিগবাজি দিব আমি। তো ওকে জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত? বলল যে 9 বছর। তো তুমি সাঁতার কাটছো কতদিন ধরে? 6 বছর ধরে। তার মানে কি 3 বছর বয়সে সে সাঁতার শিখছে। গ্রামের ছেলেপেলে অনেক সাঁতার শিখে। ডিগবাজি দিল একটা। ছোটবেলা থেকেই ওরা সাঁতার জানে, সাঁতার শিখে। এটাই হলো গ্রামের বাচ্চাদের বৈশিষ্ট্য। তোকে বললাম যে তুমি উপরে আসো, আরও কিছু ডিগবাজি দিতে হবে। সে আবারও উপরে চলে আসছে। সে প্রস্তুত হয়েছে ডিগবাজি দেওয়ার জন্য। ডিগবাজি সে দিতে পারে না, সে লাফ দেয়। এই যে দেখুন সুন্দর করে একটা লাফ দিল। আর একটা লাফ দেওয়ার জন্য সে দূর থেকে দৌড়ে আসতেছে। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে জানাবেন। ভালো থাকবেন।